আমি শঙ্কর প্রসাদ, আমি হাওড়া বেলগাছিয়ায় থাকি। আমি বাবার কাছে এসেছি, অনেক কষ্ট করে ছেলে বিয়ে দিয়েছিলাম, 10 বছরে বাচ্চা কাচ্চা হয়নি। বাবার কাছে আসার পরে বাবা একদম মনে খুশি করে দিয়েছেন। বাবা বুক চাপড়ে আমাদের 3 মাসের মধ্যেই বলেছিলেন যে পুত্র সন্তান হবে, আর সেইটাই হয়েছে। বাবার কাছে দেখা করে বাবাকে মুখ মিষ্টি পাওয়াতে এলাম। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী। আমি এর আগে কয়েকটা রাশির বলেছি না, এই সঞ্চার, এই গ্রহের সঞ্চার, এই রাশির সঞ্চার, এই নক্ষত্রের সঞ্চার, এইসবের জন্য বলতে পারিনি। তো আমি বলে এসেছিলাম বোধহয় কর্কট রাশি, মিথুন রাশি হয়ে গেছে, 2টো রাশি বাকি আছে, মেষ এবং বৃষ। যেটা বলতে গেলে কোন রাশির কি হতে পারে, কোন রাশির অধিপতি কি করলে ভালো হবে। এই যে আমরা বলছি, সবাই জ্যোতিষ বন্ধুরা বলছে মেষ রাশির এখন ভালো আছে। এই রবির এখন ঢুকেছে কোথায়, ভাদ্র মাসে রবি ঢুকে থাকে কোথায়, সিংহ রাশিতে জুতি হয়েছে, ভালো হয়েছে, সত্যি ভালো হওয়ার যোগ সেটা পাচ্ছি। যেমন এখন চলছে রবির জুতি কোথায়, সিংহ রাশিতে। সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি নিজের ঘরে কমফোর্টেবল জোনে গেছে, তার সঙ্গে বুধ তার কাছের সমগ্রহ ঢুকেছে, তার সঙ্গে শুক্র ওখানে বসে আছে। তার মানে রবি শুক্র জুতি, 3 গ্রহের জুতির ফলে অনেক কিছু ভালো হওয়ার কথা, এটা আমরা পাচ্ছি। তা সত্ত্বেও বলছে, অনেকের বলছে ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? খুব মাইন্ডলি প্রশ্নটা আমার চেষ্টা করবেন, প্রশ্নগুলো আমি যে কথাগুলো বলছি একটু মাইন্ডলি চেষ্টা করবেন। অনেকে লিখছেন এই ভালো, সব জ্যোতিষী বলছে এই রাশির ভালো আছে। কারণ গ্রহের প্ল্যানেটারি পজিশন, তো সব প্ল্যানেটারি পজিশন দেখে তো জ্যোতিষীরা ভাগ্য গণনা করে বা কথাগুলো বলি আমরা। তো আমি যদি বলি আজকে সিংহ রাশির ভালো আছে, অন্য জ্যোতিষকেও বলতে হবে সিংহ রাশির ভালো আছে, কম বেশি একটু বলবে, কিন্তু ভালো আছে বলতে হবে। কারণ রবির ওখানে সঞ্চার হয়েছে নিজের ঘরে, তো ভালো হওয়ারই কথা। তার সঙ্গে আবার বুধ ঢুকেছে, বুধ রবির মধ্যে বিরাট একটা সম্পর্ক, বন্ধু গ্রহ, সমগ্রহ বলি। তো সবাইকে এই ব্যাখ্যাই দিতে হবে। এবারে যে যেমন অ্যাস্ট্রোলজিটা শিখেছে, যার যতটা করায়ত্ত আছে, সে একটু বুঝিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবে, এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। আমি একটু বোঝানোর চেষ্টা করি, কতটা ভালো আপনাদের লাগছে আমি বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য, এক্সাম্পল দিই যাতে আপনারা বুঝতে। কারণ গ্রহ সম্বন্ধে আপনারা অত জানবেন না যারা অনুষ্ঠানটা দেখছেন, আপনারা তো অন্য কাজে ব্যস্ত। আমরা যেমন ধ্যান জ্ঞান সকাল সন্ধ্যা থেকে রাহু কেতু নিয়ে বসে আছি, এটা স্বাভাবিক, কারণ আর আমার কোনো কাজ নেই। সকাল থেকে পুজো পাঠ করি, পুজোর ফাঁকে একটু চেম্বার করি, আবার একটু খাওয়া দাওয়া করে আবার বাইরের চেম্বার চলে যাই, তার মধ্যে ফাঁকা টাইম একটু প্রোগ্রাম করি। আর গাড়িতে যেতে যেতে গ্রহের সঞ্চারগুলো, ওই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটা কাছে থাকে, ওটাকে একটু দেখে নিই কোন গ্রহের সঞ্চার কী হচ্ছে, এখন এই সঞ্চার হলে এই জ্যোতিটা কী হতে পারে, ভালো হতে পারে, মানুষের সামনে একটু তুলে ধরবো। এই তো ঘটনা, এর বাইরে কিচ্ছু নেই আমার। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের সামনে ধরছি। কেন হচ্ছে না? অনেকে বলছেন আমার তো সিংহ রাশির এত কথা বললাম, সিংহ রাশির অনেকেই বলছেন ভালো, কিন্তু সিংহ রাশির হচ্ছে না। কেন হচ্ছে না? মেষ রাশির এত ভালো, মেষ রাশির হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে বললাম, আমরা গ্রহকে নিয়ে করি, গ্রহের বিগ্রহ যারা আছে তাদেরকে পুজো করি, তাদেরকে একটু সন্তুষ্ট রাখি, সন্তুষ্ট রাখিনি। গ্রহের বিগ্রহ কি? বৃহস্পতি কারুর খারাপ, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মীন রাশির অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতির বিগ্রহ কে? বৃহস্পতির গুরু কে? বৃহস্পতির বাবা কে? কে? মা তারা। শনির গুরু হচ্ছে কে? দক্ষিণাকালী। তাহলে গ্রহ হচ্ছে এইটা, বিগ্রহ হচ্ছে দক্ষিণাকালী, বিগ্রহ তারা, তাদের একটু আরাধনা, তাদের পুজো কি করছি? করছি না। বা আমরা কিছু ক্ষেত্রে চলাফেরার কিছু ক্ষেত্রে মানছি না, যার ফলে আমাদের এই যে রাশিগুলোর কথা ভালো বলছি, এই সময় এই রাশিগুলো ভালো, তাদের কিছু লোকের হচ্ছে না, অনেকের হচ্ছে, কিছু লোকের হচ্ছে। তারা কমেন্ট করছে যে আমাদের কিছু হচ্ছে না, আপনারা কি বলছেন সব জ্যোতিষীরা। তার মধ্যেই আমি যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, আজকে বলবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এখন বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান খুব ভালো হওয়ার কথা, তবু অনেকের হচ্ছে না। কেন হচ্ছে না বলছে, বৃষ রাশির অধিপতি শুক্র, আমি বারবার বলেছি, এটা জানেন আপনারা। রাশির চিহ্ন হচ্ছে ষাঁড়, এবং বৃষ রাশিদের একটু গোঁ থাকবে, ষাঁড়ের যেমন একটা গোঁ থাকবে, শিং দিয়ে গুতিয়ে দিবে, সেরকম বৃষ রাশির যারা জাতক জাতিকে একটু গোঁ থাকবে, একটু জেদ থাকবে, এগুলো কিন্তু বৃষ রাশির ক্যারেক্টার। যাই হোক, বৃষ রাশির অধিপতি কিন্তু ষাঁড়, অধিপতি শুক্র। রাশি তত্ত্ব হচ্ছে পিতৃতত্ত্ব, পিতৃতত্ত্বের একটা, পিতৃতত্ত্বের একটা রাশি, এবং রাশির সর্বোচ্চ স্থির রাশি একটা। দক্ষিণ দিক যা কিছু করবেন বৃষ রাশির জাতক জাতিরা, দক্ষিণ দিকে কাজটা করবেন, খুব ভালো হবে।
একটা স্ত্রীলিঙ্গর রাশি এবং একটা ভালো রজগুণী রাশি, 70তম রজগুণী একটা রাশি বলছে। বৈশ্য বর্ণের জাতক হবে যাদের বৃষ রাশি, এবং সৌম্য প্রকৃতির হবে বৃষ রাশির যারা জাতক জাতিকা হবে, কিন্তু বাতজ বেদনায় ভুগবে। যাদের বৃষ রাশি দেখবেন প্রচুর বাত, কি ছেলে কি মেয়ে, হাঁটু কোমরে ব্যথা। যাদের দেখবেন বৃষ রাশির জাতক জাতিকা বেশি হচ্ছে ওই নি ট্রান্সফার, মানে ওই হাঁটু অপারেশন, হাঁটুজনিত সমস্যা, হাঁটুই জল জমা, এগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হবে। মিলিয়ে নেবেন। বৃষ রাশির বারটা শুক্রবারটা শুভ, সাদা রঙের কালার পরলে কিন্তু ভালো হয় যারা বৃষ রাশির লগ্নের জাতক। মা লক্ষ্মী যদি পুজো করতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা ভীষণ ভালো হয়, এবং মা সন্তোষী মা। বৃষ রাশির জাতক জাতিকা যদি শুক্রবার কেউ নিরামিষ খেতে পারে ভীষণ ভালো হবে। বৃষ রাশির হচ্ছে শুভ সংখ্যা 6, 15, 24। 6, 15, 24 হচ্ছে বৃষ রাশির শুভ ডেট। এবং বৃষ রাশির যারা জাতক জাতিকা আছে তারা যদি সকালবেলা উঠে জবের খাবারের সাথে যদি জবের ছাতু বা ছোলার ছাতু খেতে পারেন, টিফিনের ব্যাপারটা, তাহলে কিন্তু ভীষণ শরীর স্বাস্থ্য ভালো হবে, সর্বদিকে কিন্তু ভালো হবে। বৃষ রাশির যারা শত্রু রাশি দেখবেন সিংহ রাশি, ধনু রাশি আর মীন রাশি, এই রাশি জাতক জাতিকার সাথে বনবে না, এরা কিন্তু শত্রু রাশি। মিলিয়ে নেবেন। তো বৃষ রাশির যারা জাতক জাতিকা আছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজের রাশিকে জাগ্রত করুন। প্রতিদিন স্নান করে উঠে হাত জোর করে ঠাকুরের সামনে কোনো পুজো করেন না করেন, যদি আপনার জানা থাকে আপনার বৃষ রাশি, 8 বার বল নম হ্রিং শ্রিং বৃষ রাশয়ে নম, নম হ্রিং শ্রিং বৃষ রাশয়ে নম, নম হ্রিং শ্রিং বৃষ রাশয়ে নম, এটা 8 বার করে পাঠ করুন। কি অসাধারণ ফল পাবে দেখবেন। এবং যেটার জন্য আমার বলা এই অনুষ্ঠানটা করা, যাদের হচ্ছে না তারা এই কাজগুলো করবেন, দেখবেন সব ফল ভালো হয়ে যাবে। এই কাজগুলো আপনারা করছেন না। বৃষ রাশির অধিপতি শুক্রের আরাধ্য দেবী ভুবনেশ্বরী, বৃষ রাশিকে জাগ্রত করুন। সকালবেলা ওই হাত জোর করে স্নান করে ওটা বলুন হিং সিং বৃষ রাশয়ে নমঃ। আর বৃষ রাশির অধিপতি শুক্রের মন্ত্রটা বললেন। শুক্রের অধিপতি হচ্ছে ভুবনেশ্বর। শুক্রের মানে বৃষ রাশির অধিপতি শুক্রের আরাধ্য দেবী ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরীর মন্ত্রটা যদি করতে পারেন, নারায়ণই চ বিদ্ময়ে ভুবনেশ্বর্য ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। ভুবনেশ্বরীর গায়ত্রী পাঠ করুন প্রতিদিন। আপনার বৃষ রাশির যারা আছেন তাদের ভালো হবেই। নারায়ণই চ বিদ্ময়ে ভুবনেশ্বর্য ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। নেটে দেখে নেবেন, পেয়ে যাবেন, উচ্চারণটা দেখে নেবেন ভালো করে। আমার পক্ষে লেখা সম্ভব হচ্ছে না, আমি বলে দিচ্ছি, 2 বার চালালি পেয়ে। নারায়ণই চ বিদ্ময়ে ভুবনেশ্বর্য ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ, কিছুই না। এই উচ্চারণ করলে এই ভাব আমি যেভাবে বললাম, দেখুন অসাধারণ ভালো ফল হবে। আর কি করতে হবে? প্রচুর শ্রম করতে হবে, অলসতা করলে হবে না। অলসতা ত্যাগ করলে সুফল হবেই। অলস হলে কিন্তু বৃষ রাশির খারাপ হয়ে যাবে। জীবনে কারুর কোনোভাবে ক্ষতির চেষ্টা করবেন না, মিথ্যা কথা বলবেন না। আপনার এই মিথ্যা কথাটা বললে অনেক টাকা আসবে, আপনি বলবেন না। বা মিথ্যা কথা বললে আপনার বাড়ির রকম উন্নতি হবে, বলবেন না। তাহলে আপনার জীবনে সেইটুকু ভালো হবে, সাময়িক মিথ্যা কথা বলার জন্য সারা জীবন ভুগতে হবে। কারোর ক্ষতির চেষ্টা করবেন না। ক্ষতির চেষ্টা করা মানে আপনার জীবনে বৃষ রাশির খারাপ। মাথা গরম কম করবেন। মাথা গরম যখন করবেন, জীবনে উন্নতির পথ আপনার বন্ধ হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। যারা বৃষ রাশির জাতক জাতিকা খাবার সময় বিশেষ করে রাখবেন না। অনেক না খাওয়া খেতে খেতে কথা বললো, ফোন এলো, রেগে যে অস্থির উঠে গেল, আবার এটা করবেন না। বৃষ রাশির জাতক জাতিকা পৃথিবী ওলট পালট হলেও খাবার সময় উঠবেন না। খাচ্ছেন, কোনো একটা প্রবলেম হলে উঠে গেলেন, উঠবেন না। যদি আপনাকে একটা বড় বিপদ হচ্ছে, খাচ্ছেন, দেখতে পাচ্ছেন না কোনো আগুন লেগে গেছে, আপনাকে যেতে হতে পারে, এসে আবার ওই নিভিয়ে দিলেন আগুনটা, হালকা একটা আগুন লেগেছে কোথাও, বা কোনো একটা অঘটন ঘটেছে, হয় না, খাবার টেবিলে দেখতে বা খবরে পেলাম চলে গেলাম, তাহলে এসে ওই খাবারটা আর খাবেন না। আর খাবেনই না, ওই যেটুকু হয়েছে পরে আবার খাবেন একটা বেলা চলে যাওয়ার পর। আপনার বৃষ রাশির ক্ষেত্রে বাধ্য হতে ভালো হবেই। এইগুলো ঘটনা কিন্তু আমাদের সমাজের জীবনে ঘটে, ঘরের মধ্যে। এগুলো আমরা মানি না, তো কি করে ভালো হবে? এইগুলো আপনাকে মানতে হবে।
স্ত্রীর সঙ্গে কিন্তু ঠান্ডা মাথায় কথা বলতে হবে। স্ত্রীর দোষ নেই, স্ত্রীকে দেখতে পাচ্ছে না, ও গালাগাল দিচ্ছেন বা বাজে একটা কথা। আমি জানি অনেক ভদ্রলোকরা স্ত্রীকে কটু কোথায় গালাগাল দেয়, আমি দেখেছি। স্ত্রীর চোখের জলে নারীর চোখের জলে মহাপ্রলয়ের সৃষ্টি হয়। নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি থাকলে সেটাকে নিজের মধ্যেই মিলিয়ে নিতে হবে, মেনে মানিয়ে নেয়ার নাম জীবন। লাইফ ইজ গাম্বল। উইথ দি প্রোগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। আপনাকে অবশ্যই কিন্তু মেনে মানিয়ে নিতে হবে। স্ত্রীকে কোটি কথা বলা যাবে না। স্ত্রীর চোখের জলে মহাপ্রলয়ের সৃষ্টি। আপনার জন্য আপনার স্ত্রী যদি চোখের জল পেলে সংসারে উন্নতি হবে না। সেই চোখের জল পড়তে পড়তে যদি কোনো রকম বেশি পড়ে যদি মাটিতে পড়ে, সেই সংসারে বাস্তুদোষ হয়ে যাবে, জীবনে উন্নতি হবে না। আমরা চোখের জল পরে মুছে নিই, আবার অনেকটা জলের পর টক করে পড়ে গেল মাটিতে। আপনার স্বামীর কোনো কারণে স্ত্রী কাঁদছে, কান্নার পর চোখের জলটা টকটক করে মাটিতে যদি পড়ে যায়, আমরা সাধারণত মুছে নিই, পড়ে না খুব একটা। যদি পড়ে থাকে সেই বাড়িতে অশান্তি, ডিস্টার্ব, ডিভোর্স হবেই। এই জায়গাগুলো খেয়াল। তার মানে আমি বলতে চাচ্ছি স্ত্রীর সঙ্গে একটা সৎ ব্যবহার রাখুন, তাহলে বাড়িতে ছেলে পুলে সংসার উন্নতি ভীষণ ভালো হবে। তো এইগুলো আপনি রাখছেন না, আপনার বৃষ রাশির ভালো হবে কি করে? বা যে কোনো রাশির, এই প্রত্যেক রাশির আমি কিন্তু বলে আসছি, মিলিয়ে নেবেন। এর আগে আমার সার্চ করুন, আমি মীন রাশির বলেছি, কুম্ভ রাশির কি করলে আপনারা ভালো থাকবেন। আজকে আমি বলছি বৃষ রাশি। এইগুলো কিন্তু করুন, খুব ভালো হবে। স্বার্থপরতা ত্যাগ করতে হবে। সামান্য স্বার্থের বিনিময়ে অনেক কিছু মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা একটু স্বার্থ ত্যাগ করলে যদি একটা মানুষের বিরোধ উপকার হয়, আপনি ত্যাগ করবেন। আর স্বার্থপরতা মনের মধ্যে আনবেন না, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আর কি করতে হবে? বৃষ রাশির পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। পিতা মাতাকে প্রচণ্ডভাবে ভক্তি শ্রদ্ধা করতে হবেই। সে যেই পিতা হোক। আপনি যদি পিতা আপনার ভাইকে সম্পত্তি লিখে দিয়েছে, আপনাকে দিচ্ছে না, আপনি ঈশ্বরকে স্মরণ করে সেই পিতাকে পিতার মতনই রাখুন। আপনার গ্রহগত কারণে আপনি সম্পত্তি পাননি পিতার কাছ থেকে, তা বলে পিতা খারাপ না, তা বলে পিতার ঔরসজাত সন্তান আপনি না বলতে পারবেন না। তা বলে আপনার পিতা মাতা ছোটবেলার থেকে তার মাতৃস্তন্য পান করিয়ে মানুষ করেছে, পড়াশোনা করেছে, সেটা মিথ্যা না। অর্থাৎ পিতা মাতাকে শ্রদ্ধা না করলে আপনার জীবন ব্যর্থ। আপনি বৃষ রাশির যদি জাতক হন, কিচ্ছু হবে না, হবে না। এবং তারা যে কাজকর্ম করছে, কোনো কাজ হস্তক্ষেপ করবেন না। পিতা তো গুরু, পিতা মাতা তো গুরু, মহাগুরু বলি আমরা। আচ্ছা, গুরু কি করছে সেটা দেখবে না, গুরু কি বলছে সেটা শুনবে। মানে পিতামাতা কি বলছে শুনবে, পিতামাতা কি করছে, বা কাউকে একটা জমি দিয়ে দিল, দান করে দিল, আপনি হস্তক্ষেপ করবেন না। আপনার কপালে যদি থাকে হবে, না হবে না। পিতামাতার কোনো কাজে বলছে হস্তক্ষেপ করবেন না, বিশেষ করে যারা বৃষ রাশি, বৃষ লগ্নের। তাহলে আপনার জীবনে কিন্তু অনেক ভক্তি আসবে। আর একটু অহংকারী ভাবটা ত্যাগ করতে হবে। যদি আপনার অহংকার থেকে থেকে সেটা ত্যাগ করুন, দেখবেন অহংকার ও পতনস্য মূলক। হঠাৎ করে কোনো অর্থের বিনিময়ে একতলা বাড়ি থেকে 3 তলা করেছেন, একটা গাড়িও করে ফেলেছেন, ব্যাস আপনার মাটিতে পা পড়ছে না, থাকবে না বেশি দিন, সব উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনার সে তৃণসম হয়ে থাকুন। ওই একতলা বাড়ি ছিল অ্যাডভাস্টারের যেমন ছিলেন তখন, আবার এখন কোনো কারণে একটা টাকা পয়সা বেড়েছে, প্রচুর টাকার মালিক হয়ে গেছেন, 1 তলা 2 তলা 3 তলা বাড়ি, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, এখানে বেড়াতে যাচ্ছেন, আরও অনেক। সে আগের মতনই ব্যবহারটা রাখুন, আগের মতনই চলাফেরাটা রাখুন। হ্যাঁ, আপনি আগে বাসে যেতেন, এখন গাড়িতে যাচ্ছেন, চলাফেরা গাড়িতে করুন। আপনার কথাবার্তার চলাফেরাটা, আপনার বিহেভিয়ারটা, অহংকার বোধটাকে আপনি যদি মাটিতে পুঁতে দিতে পারেন, যদি বৃষ রাশির হয়, তাহলে কিন্তু ভালো হবে। তো এইগুলো আমরা মানছি না। এই তপন শাস্ত্রীর অনেক পরীক্ষিত ফসল যেটা হচ্ছে না বলে এগুলো যদি মানেন, নিশ্চয়ই ভালো হবে। আমি কিন্তু খুব যুক্তি দিয়ে কথাগুলো বলি, খুব ভালো। তখন এগুলো মানুন, অনেক ভালো হবে। নমস্কার।